আত্মনির্ভর করবার, সে আত্মনির্ভর মানে ডিফেন্স করবার ক্ষেত্রে আত্মনির্ভর করার জন্য তারা সচেষ্ট হয়েছে। এটা খুব ভালো দিক। আশা করি আমাদের এই যে উদ্যোগ কর্মকর্তারা নিয়েছেন এবং অভিভাবিকারা তারা যে ক্যারাটের প্রতি যে তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে, এটা খুব ভালো। এখন এখানে যে সমস্ত বিভিন্ন ছাত্রছাত্রী এসছে এই ক্যারাটের এই যে প্রতিযোগিতায়, আমি তাদেরকে শুভকামনা জানাই যে তারা জীবনে বড় হোক, তারা বিভিন্ন এদের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কগুলো যারা ভালোভাবে তারা সফল হবে, এটা নিয়ে আমি খুব আশাবাদী। তার ছেলে মেয়েদেরকে এই সেলফ ডিফেন্সে পারদর্শী করা, এবং তার ফলে কি হবে, সে নিজের প্রতি নির্ভরশীল হতে পারবে, নিজের প্রতি দায়িত্বশীল হতে পারবে। কারোর প্রতি তাকে ভরসা করতে হবে না যে আমি রাস্তায় রাত্রি 11টার সময় বাড়ি ফিরছি, 12টায় বাড়ি ফিরছি, সে সময় দাঁড়িয়ে যদি আমি কোনো বিপদে পড়ি তাহলে আমার পাশে কোনো মানুষ আছে কিনা, সে কোনো দোকান থেকে বেরিয়েছে তাকে বাঁচাবে কিনা, বা সে কোনো জায়গায় তাকে আত্মরক্ষা করবে কিনা, কিন্তু সে নিজের আত্মরক্ষা নিজেই করতে পারবে। এর জন্য আমি ধন্যবাদ জানাই সারফারাজকে। সে এত সুন্দরভাবে ট্রেনিং দিচ্ছে, এত ছেলেমেয়েরা তার কাছে ট্রেনিং নিচ্ছে, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আজকের দিনটাকে বেছে নেওয়ার জন্য। ৭৯তম স্বাধীনতা দিবস, আজকের দিনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ব্রিটিশদের থেকে। এমন একটা দিন বেছে নেওয়ার জন্য আমি সারফারাজকে আবারও ধন্যবাদ জানাই, এবং ওর এই ক্যাম্প, এই যে ওর যে ফিটনেস ক্লাব আরও এগিয়ে যাক, আরও বৃদ্ধি পাক, ও আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। ধন্যবাদ। ধারে কাছে যারা অ্যাথলিট তাদের ধারে কাছে আসতে পারবে না, সাধারণ এই যারা রেপিস্ট হয় হয়তো ওইগুলো মুখে আনতে গেলেও আমার কেমন একটা বাজে একটা ব্যাপার মাথায় চলে আসে। সেই কারণে সাধারণ মানুষকে বলবো, যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নেয়নি, ঘরে বাচ্চা ছেলে কিংবা মেয়ে আছে, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা তাড়াতাড়ি করে আপনাদের বাচ্চাদের ক্যারাটেতে অ্যাডমিশন করিয়ে দিন, নিজের ডিফেন্স নিজে যাতে করতে পারে। আমার নাম গৌতম মল্লিক, আমি কেষ্টপুর থাকি। সত্য কথা বলতে স্পোর্টটার থেকে মানে স্পোর্টের মধ্যে আমি ছোটবেলার থেকে আছি, ঠিক আছে। মাল্টিপল টাইম স্টেট, এমন ন্যাশনাল মেডেলিস্ট, তার সাথে সাথে কিক বক্সিং আনডিফিটেড, MMA এখন স্টার্ট করেছি জাস্ট, MMA তে জাস্ট অ্যামেচার খেলছি এখন। তারপরে প্রো খেলবো, আস্তে আস্তে দেশ রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে, দেখা যাক পরবর্তীকালে কি হয়। দাদা আমাকে ইনভাইট করলো, এখানে রেপ হচ্ছে, তার জন্য আমাদের কোনো ওরকম ভাবে স্টেপ নিতে পারছি না। আমরা কি করছি, আমাদের আইন রয়েছে, আইনের কাজ করছে। আমরা কি করতে পারি, আমরা নিজেদের স্ট্রং করতে পারি কিভাবে, নিজেদের ট্রেনিং করে, নিজেদের আমরা ক্যারাটে হোক, বক্সিং হোক, MMA হোক, এগুলো করে আমরা নিজেদের স্ট্রং করতে পারি। আমি এটাই বলবো যে শুধুমাত্র ফিমেল না, শুধুমাত্র মেল না, সবার কোনো এজ লিমিট ছাড়াই এই কাছে খুবই নতুন আমার ছোট্ট ভাই সরফরাজ, যাকে আমি একদম শুরু থেকে দেখেছি। মানে আমার জিমে সরফরাজ প্রায় 8 থেকে 10 বছর আগে গেছিল নিজের বডিটাকে আরো বেটার স্ট্রং করার জন্য, বিকজ হি ওয়াজ অলরেডি ইন দিস ফিল্ড ক্যারাটে, বাট হি ওয়াজ অলওয়েজ ভেরি কিন টু ইমপ্রুভ হিমসেলফ। তো সেই জন্যই ও জিম জয়েন করেছিল, সেই থেকে দেখেছি ওর শুরুটা। এবং আজকে ও যেহেতু একটা ডিসিপ্লিন লাইফ এই ক্যারাটের থেকে শিখেছে, তার জন্যই আজকে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এবং আরো এই ছোট ছোট কচি কাচাদের নিজেদের ট্যালেন্টটাকে, প্রতিভাটাকে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম দিয়েছে। তো আমি খুবই ভাল লাগছে, এবং আমি গর্বিত যে মধ্যমগ্রামের এই ধরনের সরফরাজ, হৃদয়, এরা মধ্যমগ্রামকে আরো উঁচু জায়গায় নিয়ে যাচ্ছে, এবং আমি আশাবাদী মধ্যমগ্রাম কেন, এরা ভারতবর্ষকেও আরো অনেক ভালো জায়গায় নিয়ে যাবে। আমার নাম হচ্ছে গিয়ে সংলাপ নাহা, এবং আমি একটা বিশাল বড় ফ্যান এই গেমটা। আচ্ছা, এবং প্রত্যেকে আমরা জানি এই দিনটার মানে কি, এই দিনটার মাহাত্ম্য কি, এবং স্বাধীনতা বলতে প্রত্যেকের কাছে মানে আলাদাও হতে পারে। কিন্তু আমার বন্ধু সরফরাজ, না আমরা ছোটবেলা থেকে বন্ধু, আমরা স্কুলের বন্ধু, এবং আমার খুব ভালো লাগছে যে ও আজকে একা নিজের পায়ে দাঁড়িয়ে এরকম এত বড় একটা ইনস্টিটিউশনকে তৈরি করেছে, সেই ইনস্টিটিউশনটাকে এত সুন্দর করে চালনা করছে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ক্যারাটে বা মার্শাল আর্ট, যেটা বাচ্চাদের মধ্যে যেটা সব থেকে বেশি সঞ্চারিত করে, সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা। না আমরা জীবনে কতটা ভালোভাবে চলছি, কতটা ডিসিপ্লিনড ওয়েতে চলছি, সেই বিষয়টা তৈরি হয় ক্যারাটের মাধ্যমে। ক্যারাটে সব থেকে বেশি এটা করে, তাই তো?
একদমই তাই। এবং ওকে আমি অনেক ছোট থেকে চিনি, ও কোথা থেকে উঠে এসছে এবং আজকে যে ভার্সনটা দেখা যাচ্ছে সেটা সত্যি খুব খুব খুশি করছে আমাকে মন থেকে। আমি ওদের এই ইনস্টিটিউশনে আরো শুভেচ্ছা কামনা করি, আরো ভালোভাবে চলুক, আগামী দিনে আরো বড় হোক। এবং আজকে যারা যারা এখানে এসেছেন প্রত্যেককে আমার প্রণাম, ভালোবাসা, এবং প্রত্যেকের প্রতি আমার একটা কি বলবো, আমার খুব ভালো লাগছে। মানে আমার নিজের বন্ধু এত উচ্চতায় এসেছে, এত ভালোভাবে কাজ করছে, খুব ভালো লাগছে। একটা বড় একটা চ্যাম্পিয়নশিপ হচ্ছে, ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, ফাইটিংও তো আছে, এরপর ফাইটিংও রয়েছে, সবটাই। এবং সবটাই সেলফ ডিফেন্সের সাথে সাথে মানুষ, বাচ্চারা যেটা মেনলি শেখে সেটা হচ্ছে ডিসিপ্লিন। জীবন ডিসিপ্লিন হওয়াটা খুব দরকার, এবং সেটা সারফরাজ এখানে প্রদান করছে। আমার খুব ভালো লাগছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে দেবদত্ত রাহা, এবং আমি এখানকারই মধ্যমগ্রামেরই ছেলে, তাই আরো বেশি ভালো লাগছে। করবো এটাই বলবো যে সেলফ ডিফেন্স এত প্রয়োজন হয়ে গেছে, সেটাকে প্রমোট করার জন্য আজকে চ্যাম্পিয়নশিপটা রাখা হয়েছে। আর 15ই আগস্ট সেটা ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। তো আজকের দিনে সবাই একটু সেলিব্রেটেড, একটু বিষয়টা ভালো লাগে, সবার সেলিব্রেট হোক, একটু খেলা হোক, স্পোর্টস হয়। আজকে ন্যাশনাল হলিডে, তাই জন্য ভাবলাম আজকে প্রতিটা স্কুল ছুটি আছে, তো সেই জন্য আমরা প্রতিটা জেলার, প্রতিটা রাজ্যের চারিদিক থেকে কোন থেকে আমাদের টিচার্স এসছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল টিচার এসছে, এবং তারা রীতিমতো কন্টিনিউ তারা জাজিং করছে, অফিসিয়ালস করছে, রেফারিস করছে। আর আজকের এই টুর্নামেন্টের সাকসেসের মেন কারণ হচ্ছে আমাদের গার্জেন, আমাদের ইউথ, আমাদের আজকের সমাজ, যে এত পিছিয়ে পড়া মানুষ থেকে আজকে এত অ্যাডভান্স চলেছে। লাউয়াটি থেকে শুরু করে বসিরহাট থেকে শুরু করে এমন কোনো জায়গা থেকে আসেনি যে আমাদের স্টুডেন্ট, মানে মোর দ্যান 200+ আজকের স্টুডেন্ট হয়েছে আমাদের। আর বুড়োগান কারাটে চ্যাম্পিয়নশিপ এটা, তো এটা আমি অর্গানাইজ করছি। আমি এই ফ্যামিলিতে আছি মোর দ্যান 16 ইয়ার্স, সো ইটস আ ভেরি গুড অর্গানাইজেশন। আর আজকের প্রধান যে উনি অতিথি ছিলেন রতিন ঘোষ মহাশয়, যিনি আমাদের খাদ্যমন্ত্রী, সবাই জানেন। আমাদের মুদাম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিমাই ঘোষ উনি এসছেন। আমার বন্ধু টলিউড অ্যাক্টর দেবদত্ত রাহা, যার হইতে বিভিন্ন সিরিজ দেখা যায়, উনি এসছে আমাদের বারাসাত মুদাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং যুব তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ শাহ এসছে কলকাতা হাইকোর্টের উকিল অ্যাডভোকেট শাহিন দা। আর এবং বিভিন্ন সমাজসেবী আজকে আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, এই টুর্নামেন্টে গ্র্যান্ডভাবে তারা সাকসেসের পথে এগিয়ে নিয়ে গেছেন। তো সবার ব্লেসিং, সবার এফোর্ট, আজকে আমাদের টুর্নামেন্ট সাকসেস, ইটস এ গ্র্যান্ড সাকসেস ফর আস। 100 স্টুডেন্টস, মোর দ্যান 200 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। সেখানে ছিল কাতা এবং ফাইট, মানে সেলফ ডিফেন্সের কী কী প্রয়োজনীয়তা সেই সমস্তগুলো দেখানো হয়েছে। সেখানে মেডেল দেওয়া হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে, মতলব গোল্ড মেডেল, সেকেন্ড সিলভার, থার্ড ব্রোঞ্জ, এইভাবে আমরা শিডিউল করা হয়েছে। মধ্যমগ্রামে একটাই টিচার, অথেন্টিক টিচার, যদি তোমরা সার্চ করো কারাটেকা সারফরাজ, অবশ্যই গুগল থেকে শুরু করে ফেসবুকে সমস্ত জায়গায় দেখতে পাবে। কারাটেকা সারফরাজ লিখলেই তোমরা সার্চ করো, আমার সমস্ত ওয়েবসাইটস আছে, তোমরা মেল করো আমাকে, বা আমার নাম্বার, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডিতে আমাকে কমেন্ট করো, টেক্সট করো, দেন আমি বলে দেবো। পদক হচ্ছে নেক্সট ইয়ার আমরা একটা বড় ন্যাশনাল টিমে একটা অংশগ্রহণ করতে চলেছি। আমরা বাইরে যেটা নিয়ে যাব উদুপিতে, তো কর্ণাটকে যে ইভেন্টটা হবে সেখানে আমরা আমাদের স্টুডেন্টস নিয়ে যাব, সেখানে দেখা যাক কী হয়। বাচ্চারা তো আজকে যেভাবে এফোর্ট দিচ্ছে, যেভাবে সকাল থেকে, মানে অনেকে এসছে ভোর 4টের সময় বেরিয়েছে আজকে এখানে পৌঁছানোর জন্য, অনেক অফিসিয়ালস রেফারি আছে তারা কালকে এসছে, এখানে লঞ্চ নিয়ে ভাড়া দিয়ে আছে। মানে এই চ্যাম্পিয়নশিপের পিছনে বাচ্চাদের এবং জাজেসদের, অফিসিয়াল এত এফোর্ট, মানে এটা অতুলনীয়, মানে মুখে বলা একদম পসিবল না। মানে আমার নাম সারফরাজ। আমার ইনস্টিটিউট আছে বাদুর রোড, মধ্যমগ্রাম, হুমায়পুর। এনিওয়ান রিকোয়ার, you can text me anytime. এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।